নমস্কার সকলকে, এখানে উপস্থিত সকলকে জানাই প্রতিদিনের মতোই পজিটিভ বার্তার পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশানটি আয়োজন করা হয় সেখানে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আজকের কুইজ কম্পিটিশানটি আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে আয়োজন করা হয়েছে। এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারি এবং একে অপরকে উৎসাহিত করতে পারি। ঠিক আছে, আর দেরি না করে আমরা কুইজ কম্পিটিশনে সবাই সামিল হই। কুইজ কম্পিটিশনে আজকে আমাদের প্রথম কোশ্চেন, রিসেন্ট ভয়ঙ্করভাবে চোখ রাঙাচ্ছে একটি ভাইরাস আমরা শুনতে পাচ্ছি, সেই ভাইরাসটির নাম কি? পেছন থেকে হাত তুলেছে, সামনে এসে অ্যান্সারটা দাও। এইচএমপিভি ভাইরাস। আচ্ছা, এই এইচএমপিভি পুরো নাম বলতে পারবে? এইচএমপিভি কেউ বলতে পারবে? এইচএমপিভি ভাইরাসের পুরো নাম? পেছন থেকে একজন বলো, সামনে এসে বলো, সামনে এসে বলো। হিউম্যান মেটানিউমো ভাইরাস। একদম সঠিক উত্তর। আমাদের সবাই হাত তালি দিই। আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে সঞ্জিত স্যারকে বলবো প্রাইজটা উঠিয়ে দিতে। আমাদের নেক্সট কোশ্চেন, পৃথিবীর বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? পৃথিবীর বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? আর কেউ? পৃথিবীর বা প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? পেছন থেকে একজন হাত তুলেছে, সামনে এসে অ্যান্সারটা দেবে। তুমি চলে আসো, এদিকে এসে বলো। পৃথিবীর বৃক্ষ কাকে বলা হয়? বা রং অ্যান্সার। আর কেউ বলো, পেছন থেকে বলো। জলাভূমিকে। একদম সঠিক উত্তর, জলাভূমিকে। কেন বলা হয় জানো পৃথিবীর বৃক্ষ কেন বলা হয়? আচ্ছা, আমাদের বৃক্ষের কাজ কি? ফিল্টার করা। বৃক্ষের কাজ হচ্ছে রক্তে যে দূষিত পদার্থ আছে ওটাকে ফিল্টার আউট করে মূত্র উৎপাদন করা। এবার পৃথিবীর বৃক্ষ বলা হয় জলাভূমিকে, কারণ জলাভূমিও যে বাজে যে নোংরা বজ্র পদার্থ ওগুলোকে পরিশোধিত করে পৃথিবীকে দূষণমুক্ত করে, এই জন্য পৃথিবীকে বলা হয় জলাভূমিকে বলা হয় পৃথিবীর বৃক্ষ। আমাদের গুরুজিকে বলবো প্রাইজটা তুলে দিতে হওয়ার জন্য। সবাই হাত তুলে দেবে। আমাদের নেক্সট কোশ্চেন, সুগারের জন্য যে ব্লাড টেস্টটি করা হয় এফবিএস টেস্ট ফাস্টিং, ওটার পুরো নাম কি? এফবিএস এর পুরো নাম কি? সামনে থেকে বলো, সামনে এসে অ্যান্সারটা বলো, সামনে এসে বলো। ফাস্টিং ব্লাড সুগার। আচ্ছা, মোটামুটি ঠিক বলেছে। আমি উদিত স্যারকে বলবো প্রাইজটা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এমন একটি ওয়ার্ড বলো যেখানে একটিও ভাওয়েল নেই। এমন একটি ওয়ার্ড বলো যেখানে একটিও ভাওয়েল নেই। আমাদের 5টা ভাওয়েল এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল একটিও থাকবে না। এ ই আই ও ইউ থাকবে না, এমন একটি ওয়ার্ড বলো। বলো বলো, অযোধ্যা বলো। স্কাই। একদম সঠিক উত্তর, স্কাই। স্কাই ওয়ার্ডটিতে একটিও ভাওয়েল নেই। ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, একটিও নেই। অযোধ্যার হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য আমাদের সমৃতা ম্যাডামকে রিকোয়েস্ট করছি। সবাই হাত তালি দেবে। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের নেক্সট কোশ্চেন একটা গুগলি টাইপের, আমি একটি রং যেটা তোমরা খাও। আমি একটি রং যেটা তোমরা খাও, আমি কে? আমি একটি রং যেটা তোমরা খাও, আমি কে? ম্যাডাম বলুন। ম্যাডাম বলুন। কমলা। একদম সঠিক উত্তর। ম্যাডাম হাতে পুরস্কার তোলার জন্য শাহবাজ স্যারকে রিকোয়েস্ট করছি। আমাদের নেক্সট কোশ্চেনও একটা গুগলি টাইপের, কোন মাসে 28 তারিখ থাকে? কোন মাসে 28 তারিখ থাকে? কোন মাসে 28 তারিখ থাকে? আর কেউ? পেছন থেকে অ্যান্সার দিন ম্যাডাম, সামনে এসে বলার জন্য রিকোয়েস্ট করছি। ফেব্রুয়ারি মাসে। সরি, রং অ্যান্সার। আর কেউ?
আর আর কেউ? কোন মাসে 28 তারিখ থাকে? পেছন থেকে, সামনে এসে বল। সব মাসেই 28 তারিখ। একদম সঠিক উত্তর, আমাদের সব মাসেই 28 তারিখ থাকে। ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের, সব মাসেই 28 তারিখ থাকে। একদম সঠিক উত্তর। কাবিরুল স্যারকে রিকোয়েস্ট করবো ওর হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। আমাদের নেক্সট কোশ্চেন, ভারতের এমন একজন প্রধানমন্ত্রীর নাম বলো যার স্বাক্ষর টাকায় ছিল, মানে উনি গভর্নর ছিলেন। ভারতের এমন একজন প্রধানমন্ত্রীর নাম বলো যিনি গভর্নর ছিলেন বা ওনার স্বাক্ষর টাকায় ছিল। আর কেউ? সামনে থেকে বলো, সামনে মাইক্রোফোন ধরে বলো। মনমোহন সিং। একদম সঠিক উত্তর, ডক্টর মনমোহন সিং। উনি 1982 সাল থেকে 1985 সালের মধ্যে পর্যন্ত গভর্নর ছিলেন। ওনার হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য ম্যাডামকে রিকোয়েস্ট করছি। নেক্সট আমরা প্রেসক্রিপশানে SOS দেখতে পাই। প্রেসক্রিপশানে যখন ডক্টরবাবু অ্যাব্রিভিয়েশন লিখেন তখন SOS লিখেন। ওই SOS মানে কি? SOS মানে কি বা ওটার পুরো নাম কি? প্রেসক্রিপশানে যে SOS থাকে ওই SOS মানে কি? কেউ পারবে না? SOS মানে কি? প্রেসক্রিপশানে যখন ডক্টরবাবু লিখেন SOS লিখেন, SOS মানে কি? আমাদের ফার্মাসি কলেজে একজন স্টুডেন্ট আছে, আমি রিকোয়েস্ট করছি অ্যান্সার দেওয়ার জন্য। সামনে এসে অ্যান্সারটা দাও। যদি প্রয়োজন হয়, ইফ নিডেড। একদম সঠিক উত্তর, ইফ নিডেড বা অ্যাজ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় তখন খেতে হবে ওষুধটা। আমাদের আকিদুন্নাসা ম্যাডামকে রিকোয়েস্ট করছি ওনার হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। নেক্সট আমাদের কোশ্চেন, আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি পড়ানো হয়। এই ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে? শান্তিনিকেতন ফার্মাসি কলেজে যে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করানো হয় ওটির জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে? শান্তিনিকেতন ফার্মাসি কলেজে একজন স্যার হাত তুলেছেন, স্যারকে বলবো অ্যান্সারটা দেওয়ার জন্য, ভালো করে গুছিয়ে বলার জন্য। আমাদের এখানে ডি ফার্মাসি অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করানো হচ্ছে। এটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যেই, ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করার জন্যে আমাদের এই যে ক্রাইটেরিয়াগুলো দরকার হচ্ছে সেগুলো আমি বলছি। এইচএসে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে এবং সাবজেক্ট হিসেবে থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রত্যেকটি সাবজেক্টে 5 মার্কস পেয়ে থাকতে হবে এবং টোটালের উপর অর্থাৎ বেস্ট অফ 5-এ 45% মার্কস পেয়ে থাকতে হবে। আমাদের বয়সের কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো বয়সেই ফার্মাসি পড়া যায়। আমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়, আবার তার সাথে এক্সাম দিয়েও আসা যায়। কারো যদি কোনো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থেকে থাকে বা কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের সেন্ট্রাল অ্যাডমিশন সেল আছে অথবা আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। স্যারের জন্য প্রাইজটি দিতে পারলাম না, সবাই একটু জোরে করে হাততালি দিয়ে দাও। আমাদের নেক্সট কোশ্চেন, এই রিসেন্ট একটা নিউজ বেরিয়েছে জেনারেশন বিটা বেবি। ওই জেনারেশন বিটা বেবি কি? লেটেস্ট নিউজ, জেনারেশন বিটা বেবি। জেনারেশন বিটা বেবি কি? কেউ বলতে পারবে? জেনারেশন বিটা বেবি কি? কেউ পারবে? স্যার বলবেন। স্যারকে কিন্তু প্রাইজ দেবো না, অ্যান্সারটা বলে দিতে হবে। আপনার জন্য শুধু হাততালি আছে। 2025 সাল থেকে 2039 সালের মধ্যে যেসব বেবিরা বা বাচ্চারা জন্মগ্রহণ করবে তাদেরকে বলা হবে জেনারেশন বিটা বেবি। এটা কেন বলা হচ্ছে না, এরা একটা নতুন প্রজন্ম বা নতুন যুগের সৃষ্টির মধ্যে এরা জন্মগ্রহণ করছে। নতুন যুগ বা নতুন সিস্টেম কি, AI টেকনোলজি মধ্যে এরা আসছে এবং এরা অনেক বাচ্চা যারা 2025 সালে জন্মগ্রহণ করছে তারা যখন 2100 সালের মধ্যে এরা দেখতে পারবে, সেজন্য এদেরকে বলা হচ্ছে জেনারেশন বিটা বেবি। এবং ফার্স্ট জেনারেশন বিটা বেবির নাম হচ্ছে ভারতে ফ্র্যাঙ্কি। তিনি জন্মগ্রহণ করেছেন মিজোরামে।
মিজোরামের রাজধানী আইজলে জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণের টাইম হচ্ছে 12:03 AM। জাস্ট 12টা পেরিয়েছে, 2025 সাল পড়েছে, 1 জানুয়ারি তখনই জন্মগ্রহণ করেছে। 2025 সাল থেকে 2039 সালের মধ্যে যেসব বেবিরা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে জেনারেশন বিটা বেবি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবে? এটা গুগলি টাইপ। একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবে? একটি মাত্র অক্ষর যোগ করে কিভাবে একজনকে 12 জন করবে? গুগলি টাইপ। একটি মাত্র ওয়ার্ড যোগ করে কিভাবে একজনকে 12 জন করবে? কেউ পারবে না? ম্যাডাম সামনে এসে অ্যান্সারটা বলবেন। ডজনের সঙ্গে 1 যোগ করলেই 1 ডজন মানে সমান হচ্ছে 12। ড যোগ করলে, একজনের সঙ্গে ড যোগ করলে 1 ডজন, জনের সঙ্গে যখন ড যোগ করছি 1 ডজন, 1 ডজন মানে 12। একদম সঠিক উত্তর। স্যারকে সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করবো ম্যাডামকে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। আমাদের প্রাইজও শেষ, কোশ্চেনও প্রায় শেষ। আজকের মতো কুইজ কম্পিটিশন আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজের পক্ষ থেকে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।